হাই হাই, এত সুন্দর লাগতেছে তোমারে। তুমি থাকলে আমি সত্যি আসলে যে অনেক তোমারে জড়াই ধরে থাকতাম। দেখো তোমারে জড়াই ধরে তাই থাকতাম নাকি? আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা শুনছেন এসএল ভয়েস। আজকের অডিও কলটিও আমাদের নিয়মিত ফোনালাপের একটি মুহূর্ত। কথাগুলো একদম স্বাভাবিকভাবেই এগিয়েছে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক আজকের ফোনালাপটি। কিসে কগাড়ি हो गया? এটা গেছে গা। হাই হাই, কি লিগা? এটা কার জামাই? হুম? এটা কার জামাই? এটা আমার বউয়ের জামাই। বউকে? আমার বউ মুসলিমের বেটি আমার বউ। হাই হাই, এত সুন্দর লাগতেছে তোমারে। দেখে আর হাওয়া মারতে হইব না। সত্যি তুমি থাকলে আমি সত্যি আসলে যে অনেক তোমারে জড়াই ধরে থাকতাম। দেখো তোমারে জড়াই ধরে তাই থাকতাম নাকি? আমি। তাই নাকি? ও ও ও সত্যি তাছাড়া তোমার অনেক সুন্দর লাগতেছে। আরে তাই নাকি? ঘরের ডিজাইন তো অনেক সুন্দর করে হেলাইছ। হুম, দেখছো? এই যে দেখো, এই যে ওইটা অনেক নিচ্ছি। জানালার সামনে গ্যাসের চুলা, সিলিন্ডার গ্যাস, এখানে র্যাক, ড্রাম, ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে বসে কি খাওয়া দাওয়া করো? হ্যাঁ, সামনে টিভি, এদিকে কামের উপরে ড্রেসিং টেবিল, র্যাক, ফ্রিজ, মেশিন। আরে তাছাড়া সত্যি তোমার ওর অনেক গেটটা ভালো ভিতরে পাল্টে লাগতেছে, গেছে। বুঝছো? অনেক ভালো লাগতেছে, অনেক তাই অনেক অনেক। তাই তাই ভালো লাগার মুহূর্ত ই করতে চালু করছো। হাই, সত্যি অনেক ভালো লাগতেছে। সত্যি তোমার জড়াইতে মন চাইতেছে। তাই নাকি? তাহলে ধরো, ধরাই ধরো। সত্যি বললে তো পাগল হইতাম গাড়িব, পাগল হইতাম। এত ভালো লাগে কেন তোমার? এটা সেবা বাইরে এটা সেবা বাইরে এত সুন্দর লাগতেছে দেখি। কাল হাত কিনছে না, এত সুন্দর হয়ে গেল। তুই নেই ভাবছিস নাই? আমার হাত করে কাম করছে কি জন্য? ময়লা হয়ে যাবো কাম করে। লঙ্গি আমার 27। তোরা লুঙ্গি তো সঙ্গী বেটা, নতুন লুঙ্গি দেখো না? শালার মাথা যে তো বেদনা লুঙ্গি করতেছে। কার? আইসেননি তোর? ওই আইসেননি ঠান্ডা লাগছে, গলা বেদনা করতেছে, মাথা বেদনা করতেছে। তাহলে মনে করো সুখবর আইবো, ওই জন্য মাথা ব্যথা করতে। সি 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 আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ। আস্তে আস্তে কি জন্য আবার? কি বললা তুমি? না, লাবণীর কথা বলতেছি। লাবণী বলে মাথা ব্যথা করতেছে, তারা লাবণী তাহলে কি সুখবর দুঃখবর আবার নাকি? জোর জোর ভাত, ঠান্ডা, গলা ব্যথা, মাথা ব্যথা। কি রান্না করছো? কি খাওয়া দাওয়া করতেছো? মাছ। হ্যাঁ? কি মাছ রান্না করছো? গুড়া মাছ?
না তেলাপিয়া। তেলাপিয়া ভালো। সকালবেলা কল দিয়েছিল একবার, হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ আমি ঘুমাই গেছিলাম গো, বুঝছো, এই জন্য চাইতে দিচ্ছি। কোন দিনই ঘুমাই না তো, এই জন্য আজকে একটু আগে ভাগে ঘুমাই গেছিলাম গা, হুট করে মানে এত ঘুম ধরতে ওরে পুরো দূর খালি বললি কথাবার্তা, আমি ঘুমাই লই। কোন দিনই ঘুম হয় না। হইতেছে চলতেছে, খাইছো? কথা বলো না কে? এই তো খাইলাম। কি দিয়া? কি দিয়া? আমার আবার কি দিয়া? খাইছি তো রুটি, আবার কি দিয়া? রাত্রের কটা বিরিয়ানি আসছিল, ওগুলা খাইলাম। আহা আর হ্যাঁ বালাই কি আহা কইলাম। কি বালাই? ভালাই বিরিয়ানি কি? কি তুমি যেগুলো রান্না করো ওগুলা বিরিয়ানি? বাংলাদেশ যেগুলো বিরিয়ানি খাও ওগুলো বিরিয়ানি কি? খুললে তাহলে এগুলো বিরিয়ানি তোমরা, এগুলো বিরিয়ানি তোমরা খাইতে পারবা? ভালো লাগে না। সৌদি আরবে বিরিয়ানি গুলো ভালো লাগে না। লেও ভাই করতে লাবনি। হ্যালো, তো বেরিস কে ফুসকে আবে যাস কে বারে বারে ফ্রিজ খুলে দে ওই মায়ের লাগে আনছি ইগুলা ওই খাই শেষ করে চুরি চুরি করে খাই হেলা তো কথা কইলো এটা সি 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 এটা ঠাড়া পাড়া মিশা কথা। কি আনছে মায়ের লাগে খায় লাবণ? তো দুধ এই আর যে দয়ের পাইপ আর ওই যে আইস ললি হ্যাঁ খাইলা লাবণী খালি খাইলা সাতচুন নেই তো হইলে খাই ফেলা। এই মিশা কথা আর খাই না আমি। কি তা আছে কি মোহর আছে কাছে কই বাদাম গুলো আছে বিস্কুট গুলো আছে তাও খাই হেলাছি বাদাম দুইটা বাদাম আছে। দুটা বাদাম নাম কত বাদাম খাই চললে। আমি কত 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 কোন দিন আছে বাদাম গুলা খাই না কইছি টিয়া পাড়া দেশ নিয়ে দিয়ে আর 5 কেজি দেই না। এরকম হাজার আছে তা নিয়ে আই নাই নিয়ে আইলে পরে খাই পেলাম না আমার কাছে টিয়া আছে তুই টিয়া দিছ আবার কেমনে? শ্বশুর বাড়িতে নিয়ে যাবি তো টিয়ারিব কি জন্য? কি জানি ওটা কেন না খাইছে যে মাগনা নিয়ে আমু ওটা মাছ তো নিয়ে খাইলাম না আঙ্গুর না খাইলে। বোনের বাড়ি আইছস, তুই বোনের বাড়ি আইছস খালি হাতে আইছস রে? আমার আঙ্গুর জালি আনলছি তানি আইছি বুঝো নাই। তোর বাড়ি গেলে আমি খালে রাম রে। তো কি জানি আনলছি তানি আইছি আর কি নিয়ে আবার কও। আঙ্গবাড়ি কথা কইতাছে আমার না আমরা ছোট বোন জীবনে বড় বোনের বাড়ি নিয়ে যাই না বুঝো নাই। নিদাই না বলে তো আমি নাকি বলে কোন কেরা কইছে এই কথা? পাগলি। বিস্কুটের এই কে এই নি যাই ওই যে পটটি নিয়ে যায় 4-5টা কাকিয়া খাই নিয়ে আই। ছোট বোনের বড় বোনের বাড়ি নিয়ে আনা তো কেরা কইছে এই কথা? তোর ভাগ নিয়ে আসে না? 5টা নিচে আমি যাই না নাকি বলে কোন এই নিয়ে 20 টাকা দামে দিলে তাও আরে লাবণী নিয়ে আইলে তো কাকিয়াই খাই। লাবণী বুঝছো? লাবণী অনেক হিসেব করে, আর জামাই টিয়া কত দেন না হয় এটা হিসেব করে বুঝো নাই ওরে নাই বাদে। এখনই জামাইয়ের পকেটে টিয়া মানে হিসেব করে খরচ করো। এখন কি জামাই কাছে টিয়া থাকে না হিসেব করমু। জামাইয়ের খরচ করে না করো না, চলে জামাই এবার না করো যে কিছু নেওয়ার দরকার নাই না। জীবন না কইও খালি জিগায়। জীবন ওনাতে তুই কাটতে গেলে কি আর কর? ওই যে আপেল আনছি কমলা আনছি আর কি নিয়ে আর কও। এইগুলা সবাই এইগুলা যে খা কম দামে জিনিস। আপেল কয়টা দাম? না খাই না। আল্লাহ বিস্কুট নিয়ে আইলে পরে কইবো জামাই বিস্কুট নিয়ে আহে। দই আনতি চমচম গোল্লা আনতি রসগোল্লা আনতি লানস নাই। মিষ্টি কেউ খায় না এখানে মিষ্টি জাতীয় জিনিস আমরা নিয়ে আইনি।
নেস নাই কে মিষ্টি যে কেউ খায় না মিষ্টি আবার জাতীয় জিনিস। মিষ্টি তোমার বই নিয়ে না করছে বোঝা নাই নিয়ে আমরা মিষ্টি আনলাম আমরা মিষ্টি খাই না, মেনে দিস খাই না। এখানে মিষ্টি নিয়ে আসি নাই রে মিষ্টি নেস নাই কে তুই মিষ্টি নেই নাই ওই নিকো না করছস না তোরা না করছে বোঝা নাই রে না মনে করছে না করছে মিষ্টি পছন্দ করে না এমন কেউ আছে তোমার বউ পৃথিবীতে মিষ্টি খালি কেউ পছন্দ করে না বুঝো নাই সকলে মিষ্টির টাকা লাগবে বেশি লাগে নেস নাই কইছে না বেশি যাই তো জামাইয়ের পকেটে টাকা খালি করস না দুলাভাইয়ের পকেটে টাকা খালি করস হ্যাঁ যাই তো গা 350 টাকা কেজি আপেল কমলা বুঝো নাই আপেল কে দেখা মানুষ খা আপেল কমলা না খালে আপেল কমলা দোকান দিছে গা মানছে মিষ্টি আনবি বাজারে চুকু বাংলাদেশের সবচেয়ে দামি মিষ্টি কিনে আনবি অত দামি মিষ্টি কি আনাই এটা কোনো কাম করছস আমাদের হিসাব জামাইয়ের টাকা খরচ না ওই জন্য কম দামে নিয়ে আনস না ইনো আইতে আইতে আঙ্গ টিয়া শেষ হয়ে যায় আবার বাইক ফোন দি কাও নাগে টিয়া পাড়াই দাও বাইক যাবো বুঝো নাই বুঝলি না আবার কই ইনো আইতে আইতে আঙ্গ টিয়া শেষ হয়ে যায় বাড়ির যে জামো হি ওই টিয়াটাও থাকে না ইনো যে খরচ করি চলবো হাত খরচ ওই টিয়াটাও থাকে না বাইক থানে চাই নেউন নাগে বুঝছো কিডা আমরাই হ্যাঁ আমরা এরকম ভাবে চলি এরা এরকম ভাবে চলে। ও তোরা এরকম ভাবে চালিস ভালো তো চলা তো ভালো কারণ আমাদের অনেক ঋণ সোজা হচ্ছে তাই ওদের অনেক ঋণ। জমি নিয়ে ভেজাল ফেলাই দিছে জমি না নিলে আজকে কত সমস্যা নাই দুজনে মিললা ঢাকা যাইয়া চাকরি করবি সমস্যা কি ঢাকা যাও তাই না যে যাবার দেয় না পেটে যখন সান লাগবো তোর ঠিকই যাবার দিবে কটা লাগলেও যায় না টান এই লাগলেও কামাই জানা দিয়ে কি কিস্তি তুলে করবো? খা আর ওই যে এই ঋণ ইনকাম সুঝবো। দিয়ে কি করবো এখন না কিস্তি তুলে আর খা আর ঋণ সুঝবো কামাই কি কিস্তি আর কই বেতুলে না কিস্তি এর কানে জমি কিনলো কিস্তি মেশিন কিনলো তো এরকম করে কি জীবন চলবো লাবণের একটু ঢাকা শহর দেখা দরকার ঢাকা শহর থাকলে মানুষ বেশি চালাক হয়ে যায় এখানে ঢাকা শহর না যায় ভালো আমার উচিত চালা গেলে তো বলা বোকা থাকলে কি বলা ঢাকা গেলে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে। নাই খালি ওর নাম সবারই মন মানসিকতা অন্যরকম হয়ে যায় বুঝা নাই ওই যে আমার একটা বেস্ট ফ্রেন্ড গিয়েছে সেও আমাকে বলেছিল ওর মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে কেন খাবার তো বেস্ট ফ্রেন্ড কে রাখ মাইয়া বেস্ট ফ্রেন্ড কে রাখ মাইয়া গেছে নাকি টাকা হুম না কই লাকি কথা কই না কে এ লাবণী গান তো হারাও হ্যাঁ লাবণী ডিস্টার্ব করতেছে লাবণী গান তো হারাও তো ঘর থেকে গেট আউট ননসেন্স কথা উদর রাজ মারতে এসিরে মিষ্টি আনে নাই কি আবার কথা ক মিষ্টি আনে নাই আবার কথা ক ও বেড়া মিষ্টি নাই না আবার কথা কেমনে ক হ্যাঁ ওরে তো হারাও তো ওরে তো ঘর থেকে হারাও কথা কও আবার কি হাতাস নেন বল থলে আমরা অর্ডার দে ভাত যেটা কোনো বউ না ওই কথা কও না কে হ্যাঁ তুমি কথা বলছো না কি জন্য কথা বলছো না কে কথা বলতেছি ফোন দিয়ে করো পরে এলে আলো হ্যাঁ ফেরতুসি আছে না ফেরতুসি
কথা বলতো তো এবার এরকম নয়, কথা বলতে কি হইবো? শোনো, একটা আছে না জরুরি কথা, বুঝছো, একজন মানুষের। শোনো, আস্তে করে কই। বলো। ফেরদৌসি আছে না, ফেরদৌসি। কোনদিন এত আসতে করে বলবো না। হয়েছে, শোনো না, আমার পরে কম। দূরে লাগে, দূরে লাগে, আচ্ছা, পরে কম। দূরে লাগে, দূরে লাগে। হ্যাঁ, ফেরদৌসি আছে না, ফেরদৌসি বিয়া দিছে না, জামাইরে পছন্দ করে না, ও আমারে কার লগে বিয়ে দিছে। আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। নিজের দেখে না, নিজের দেখে না। ওইটাই লাবণী বললো, আমার একটা বেস্ট ফ্রেন্ড এই ঢাকা গেছে, মন মানুষ তার রকম হয়েছিল, ওটি কইলো, বুঝছো? ওই যে ঢাকা থাকেন গা, কি ঢাকা গেছে গা? হ্যাঁ, কি কও, ঢাকা কবে গেছে? হবই তো 6-7 মাস, 6 মাস, 5-6 মাস ঢাকা থাকতেছি। জামাই না দোকানে চাকরি করে। দোকানে চাকরি করছে, ঢাকা গেছে গা। ঢাকা গেছে গা, ঢাকা কি করে? হুম। কি করে? ফালাই দেখা গেতা ঢাকা হে কি করে? ভালো চা দে। হ্যাঁ, পরে কি হয়েছে? পরে আর কিছু না। হেই নিজেই তো ভালো না, আবার ওরে শিখে নিমছে। ও আমার আর জামাই তো ভালোই, আর জামাই তো দেখতে ভালোই দেখা যায়, মারা ভালো। জামাই দিয়ে মাঝে মাঝে টিকটকে ভিডিও করে উল্লার চাই শুধু তোমাকে চাই, আর কিছু সত্যি ভাল লাগতেছে। আমি জানতাম এটা সাদা হাত করলে কাহিনী শুরু করে দিব। হাই রে, ভাল লাগাটাও ভাল লাগে না না। জানি এমনি এমনি ভাল লাগতাছে রে, ভাল লাগতাছে। এলে আমার সামনে দূরে থেকে আমার সামনে এলে এগুলো সব পিন্ডেন লাগে। ফেলামো হেই, কারে দেখা লাগা পিনিস? তোমার দেখা লাগে পরে আইরেই তো তোমার কল দিলাম। দূরে থেকে এগুলা পিন দিয়ে কল দেব কি আমার সুন্দর করে রাইখা দিবা, রাইখা দিয়ে পরে বাড়িতে এসে পরে আমার সামনে পিন দিবা। তুমি আমার লাগে বানাইবা, বানাই রাখো অনেকগুলা কষ্ট করে কিনে বানাও। আমি পাই বানাবে সা তাই ওটা পারে তাই সব পারে, তাই জামা বানাতে পারে তাই খাওয়া বানাতে পারে। সাত পারবো না তো, দেখাই দিলে সেন সাত কি কাটতে পাই আমি? দেখাই দিবা, ভিডিও ভিডিও দেখবা, ভিডিও থেকে কাটবা, একটা শার্টের উপর ভিতরে আর হাত কাটবা, সমস্যা নেই। মনে করো হাতা কতখানি মাপ দিবা, হাতা মাপ দিবা, মাপ দিয়ে হাতা ইনো মাপ দিয়ে হাতা কাটবা। পাইনি আমি। বডি পার্ট এটা এক পার্ট, এটা এক পার্ট, আর পিছনে পুরাটা এক পার্ট, আর উপরে হয় শিখবা। পারি না, না হলে টাকা দিও আমি বানাই নিয়ে আই থই দেব। বন্ধুরা, আজকের ফোন আলাপটি এখানেই শেষ করছি।
যদি এই অডিও কলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে SL ভয়েসের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ফোন আলাপ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।